নমস্কার বন্ধুরা, আমি বুলকি। আর আজকে আমি রান্না করব লাউয়ের কোপ্তা কারি। তার জন্য আমি লাউটাকে কুড়িয়ে নিচ্ছি। লাউটাকে কুড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি লাউটাকে ভালো করে জল ঝরাবো। ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো বেসন আর চালের গুঁড়ো, আর দেবো আমি হলুদ আর কালো জিরে, আর থাকবে পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী যে যেরকম লবণ দিতে পারো। তো আমি ভালো করে লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেবো। তারপরে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি দেখো এখানে আমার মশলাটা হয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর দেবো গোটা জিরে। আমি এটা মিক্সিতে করে নেবো। তো এই যে আমি তেল গরম হয়ে গেছে, আর আমি এইভাবে বড়াগুলোকে করে নিচ্ছি। এইভাবে করতে আমি 3-4বার বড়া করা হয়েছে। সত্যি কথা বলতে বড়াগুলো দারুণ খেতে হয়েছিল, ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। তো চলো দেখতে থাকো। এরকম আমার বড়া সব ভাজা হয়ে গেছে। তো এখন আমি দেবো এর মধ্যে সর্ষের তেল, আর দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে, আর দেবো জিরে ফোড়ন। আর আমি দেখো মশলাগুলো করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একে একে করে দিলাম হলুদ দেবো, তার মধ্যে দেবো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি সেজন্য আমি আর কোনো এক্সট্রা ঝাল লঙ্কা দেবো না। সেজন্য আমি কালারের জন্য দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেবো একটু স্বাদ মতো চিনি। আর এখানে আমি একটু আরেকটা মশলা অ্যাড করেছি, তো তোমাদের পরে বলবো। আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি আমার মতো দেবো পরিমাণ মতো জল। যেটুকুনি বড়া যতগুলো বড়া আছে সে কী পরিমাণ লাগবে সে জলটা আমি দিয়ে দিয়েছি। আর আমার ঝোলটা ফুটে গেছে দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো আমি ঘিটা না আমার বেশি একটু পড়ে গিয়েছিল, সেজন্য দিতে পারিনি। তো এই আমার রান্না আজকে হয়ে গেছে। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।